গত ২ সপ্তাহ ধরে চাল, তেল এবং পেঁয়াজের দাম বাড়ায় স্বস্তির বাজারে এমনিতেই কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে ফিরতে শুরু করেছে পুরনো সেই অস্বস্তি। মাছ মাংসের পাশাপাশি চাল, আলুর দাম স্বাভাবিক থাকলেও মুরগি এবং শাকসবজির দাম বাড়তে শুরু করেছে। নতুন উৎপাদিত পণ্য বাজারে আসলে শাকসবজির দাম আবার নিয়ন্ত্রণে আসবে বলে দাবি বিক্রেতাদের। আরো এক সপ্তাহের মধ্যে বাজার নতুন চাল ঢুকতেছে, এগুলো বাজার কমবে, যা প্রায় ১০-১২ টাকা কেজিতে কমবে। আশা করছি খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে চালেরটা। এবছর আমাদের দেশে পেঁয়াজ ভালো হয়েছে, তবে যদি বাংলাদেশের যেগুলো পেঁয়াজ আছে সিন্ডিকেট না করলে পেঁয়াজের অভাব পড়বে না। নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তরা। আমি তো আপনার মিডল ক্লাসের, তো আমি তো সাফার করতেছি। আমাদের একটা বাজেট আছে, মাসিক যে আমরা চাকরি করে বেতন পাই, ওই বাজেটের টাকাটা বেশি খরচ হয়ে যায়, মাসের শেষ দিয়ে টানাটানি বেঁচে যায়। সবজির দাম বেশি, যেখানে বরবটি ছিল মনে করেন ৮০ টাকা, সেখানে ১২০ টাকা করে কেজি চাচ্ছে। বাজার মনিটরিং এবং উৎপাদিত পণ্য নির্বিঘ্নে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে যথাযথ উদ্যোগ গ্রহণ করার প্রত্যাশা নগরবাসীর। একজন ক্রেতা সবসময় ফোনে চেক করতে পারে যে আসলে কোন মার্কেটে কীরকম প্রাইস রান করছে বা অ্যাভারেজ প্রাইসটা কী মার্কেটে, তাহলে তার ডিসিশন মেকিংয়ের জন্য সেটা বেটার হতে পারে বা সে ইনফ্লুয়েন্স করতে পারে সেলারকে যে এই প্রাইসটা এখন যাচ্ছে, আপনারা বেশি কেন চাচ্ছেন। বাজারে যে স্বস্তি ফিরেছে সেটি যেন কোনোভাবে অস্বস্তিতে রূপ না নেয় সে দাবি ক্রেতাদের। সেজন্য বাজারের মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার পরামর্শ এসব ক্রেতাদের। রাজধানী মোহাম্মদপুর থেকে মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।